বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে, ব্যবসায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আমিনুর রহমান, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় আলোচনা করব। তো আগে আমরা কিছু ছবি লক্ষ্য করি। এখানে কিছু পরিবহন দেখছি, কিছু ট্রাকে পণ্য পরিবহন করতেছে। এখানে একজন ডাক্তার তার রোগীকে সেবা দিচ্ছেন। এখানে আছে চিনি, এখানে আছে আলু, এখানে আছে একটি দলিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবিগুলো দেখে কি অনুমান করতে পারি? আমরা ছবিগুলো দেখে অনুমান করতে পারি আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। তো দেখা যাক আজকে আমাদের পাঠের বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম অধ্যায়ে উৎপাদন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই প্রথম অধ্যায় থেকে, উৎপাদন অধ্যায় থেকে আমরা কি কি শিখন ফল আছে সেগুলো খেয়াল করি। আমরা এখান থেকে জানতে পারবো উৎপাদন কি, তারপরে উপযোগের প্রকারভেদ, উৎপাদনের গুরুত্ব বর্ণনা করতে পারবো, উৎপাদনের আওতা বিশ্লেষণ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উৎপাদন কি? তো আমরা উৎপাদনটা কেন হয় আগে একটু আলোচনা করি। আমাদের বাংলাদেশে সব অঞ্চলে পণ্য, এক অঞ্চলে এক রকম পণ্য উৎপাদন হয়। তো আমরা খেয়াল করেছি রাজশাহীতে প্রচুর আম উৎপাদন হয়, অন্য অন্য দেশে, অন্য অন্য এলাকার চেয়ে প্রচুর আম উৎপাদন হয় রাজশাহীতে। তো এই আমগুলা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। আবার আমাদের সাতক্ষীরা জেলায় প্রচুর মাছ উৎপাদন হয়ে থাকে। এই ধরনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম পণ্য উৎপাদন হয়ে থাকে। তো এইসব পণ্য নিজেদের অঞ্চলের চাহিদা পূরণের পরে বাইরে অন্য অঞ্চলে এই পণ্যটাকে সরবরাহ করা হয়। তো এই পণ্য তাদেরকে প্রয়োজন বা অভাব মিটিয়ে থাকে। তো আমরা উৎপাদন কি আগে আমরা খেয়াল করি। উৎপাদন হলো কোনো পণ্য বা সেবা উৎপাদন করাকে বোঝায়। আসলে মানুষ কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে পারে না। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ তার রূপগত পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়। তো উৎপাদন কি আমরা একটু দেখি। সাধারণ ভাষায় উৎপাদন বলতে কোনো পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে বোঝায়। এরপরে আছে উপযোগ। তাহলে উপযোগ হলো কোনো পণ্য বা দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়, বা কোনো পণ্য বা দ্রব্যের গুণ বৈশিষ্ট্য যা মানুষের চাহিদা মেটাতে পারে, এরকম অবস্থাকে বোঝায়। তো উপযোগ কি আমরা একটু দেখি। সাধারণ ভাষায় উপযোগ বলতে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। উপযোগ কোনো পণ্য বা সেবার বিশেষ বৈশিষ্ট্য বা গুণ মানুষের অভাব পূরণ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদন উপযোগ কি মোটামুটি জানতে পারলাম। এরপরে আমাদের কি আছে দেখি।
উপযোগ, উপযোগের প্রকারভেদ। তো আমাদের উপযোগে কি কি আছে? উপযোগে আছে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, তথ্যগত উপযোগ, সত্যগত উপযোগ এবং সেবাগত উপযোগ। আমরা উপযোগকে এই কয়েক 6টি ভাগে বিভক্ত করতে পারি। তো এরপরে আমরা উপযোগ কি দেখি? রূপগত উপযোগ। রূপগত উপযোগ ছবি খেয়াল করো, এখানে আছে আখ বা ইখু, এই ইখু থেকে চিনি উৎপাদন হচ্ছে। তাহলে এই যে একটা পণ্য থেকে অন্য পণ্যে রূপান্তর করাই হচ্ছে তার রূপগত উপযোগ। আমরা ধান থেকে চাউল উৎপাদন করতে পারি, গম থেকে আটা উৎপাদন করতে পারি। এই যে রূপ পরিবর্তন করা হয়, এই রূপ পরিবর্তন করা হলো রূপগত উপযোগ। রূপগত উপযোগ আমরা মোটামুটি জানতে পারলাম। এরপরে আছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ যে কথা বলছিলাম, এক এলাকায় একরকম পণ্য উৎপাদন হয়, এই যে এলাকার চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত যে পণ্য বিভিন্ন ভিন্ন ভিন্ন স্থানে, অঞ্চলে বা দেশে এই যে স্থানান্তরিত করার যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। তো আমরা এই স্থানগত উপযোগের মাধ্যমে মানুষের অভাব মেটাতে পারে। তো স্থানগত উপযোগ বিভিন্নভাবে হতে পারে, যেমন সড়ক পথে হতে পারে, নৌপথে হতে পারে এবং আকাশ পথেও হতে পারে। তো স্থানগত উপযোগ তাহলে আমরা কি ধারণা পেলাম? সময়গত উপযোগ। সময়গত উপযোগ হচ্ছে একটা সব পণ্য সারা বছর উৎপাদন হয় না, এই পণ্যটাকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে ভোগ করার ব্যবস্থা করাই হলো সময়গত উপযোগ। আমাদের পেঁয়াজ, আলু, তারপরে এই সমস্ত আরও বিভিন্ন পণ্য আছে যা একটা নির্দিষ্ট সময় উৎপাদন হয়। এই নির্দিষ্ট এই পণ্যটাকে গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়, তাকে সংরক্ষণ করে সারা বছর এটা ভোগ করতে পারি। তাহলে একটা পণ্যকে একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে সারা বছর ভোগ করার উপযোগী করে রাখার যে সংরক্ষণ ব্যবস্থা, সেটা হচ্ছে সময়গত উপযোগ। এরপরে আছে তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগ আমরা তথ্যগত উপযোগ মানুষের যে তথ্য বা যে সংবাদটা জানার প্রয়োজন, তাহলে উপযোগ হচ্ছে মানুষের চাহিদা পূরণ করতে পারে। তাহলে কোনো খবর বা তথ্য যেভাবে মানুষ পেতে পারে সেটা হচ্ছে তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগ হলো, মনে করো আজকে আমাদের আবহাওয়ার খবরটা জানার দরকার, তো আমরা আবহাওয়ার খবরটা ইন্টারনেটের মাধ্যমে কিংবা টিভি বা রেডিওর মাধ্যমে যদি জানতে পারি, তাহলে এটা আমাদেরকে আবহাওয়ার খবরটা ধারণা দিতে পারলো, আমার আবহাওয়ার ধারণাটা পেতে পারবো। এটা হচ্ছে আমার তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগের মাধ্যম টিভি, ইন্টারনেট, রেডিও ইত্যাদি হতে পারে, খবরের কাগজ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরপরে আছে আমাদের সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ বা কে আবার মালিকানাগত উপযোগ বলা হতে পারে। কোনো সম্পদ বা তার মালিকানা এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠান থেকে অন্য ব্যক্তি বা অন্য প্রতিষ্ঠান এর মাধ্যমে আইনগত যে হস্তান্তর করা হয়, যে সত্য পরিবর্তন করা হয়, এটাকে সত্যগত উপযোগ বলতে পারি। সত্যগত উপযোগকে আমাদের ক্রয় বিক্রয় বলতে পারে। তো এটা হচ্ছে মালিকানা পরিবর্তন হয়ে থাকে। তো এরপরে আছে সেবাগত উপযোগ। মানুষের সেবাগত উপযোগ হচ্ছে ডাক্তার, উকিল, শিক্ষক। ডাক্তার একটা অসুস্থ ব্যক্তিকে সেবা দিয়ে সুস্থ করতে পারেন, এটা সেবাগত উপযোগ। একজন উকিল আইনগত ব্যবস্থা দিয়ে একজন মানুষকে সাহায্য করতে পারে, এটাও সেবাগত উপযোগ। একজন শিক্ষক
একজন ছাত্রছাত্রীকে তার জ্ঞান দিতে পারে, এটাও সেবাগত উপযোগ। সমাজ যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করাও এটা হচ্ছে সেবাগত উপযোগ। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উপযোগের বিভিন্ন ধারণা পেলাম। এরপরে উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের অপরিসীম গুরুত্ব, অপরিসীম, কারণ উৎপাদন ছাড়া আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা গুরুত্বহীন। তো আমাদের উৎপাদনের গুরুত্বকে আমরা 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি: উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, ভোক্তার দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। তো উৎপাদকের দৃষ্টিকোণ থেকে আছে উদ্দেশ্য অর্জন। একজন উৎপাদক পণ্য উৎপাদন করে থাকেন মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সামনে রেখে একজন উৎপাদক পণ্য উৎপাদন করে থাকেন। এরপর আছে পণ্যের প্রতিযোগিতা বাড়ানো। উৎপাদক তার পণ্য উৎপাদন করে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পণ্যের মান, কোয়ালিটি এই সমস্ত খেয়াল করে গুরুত্ব দিয়ে পণ্য উৎপাদন করতে হয়। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে পণ্যের কোয়ালিটি বা মান অবশ্যই ভালো থাকতে হবে। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। এজন্য পণ্যের গুণগত মানের দিকে খুব দৃষ্টি দিতে হয়। তাছাড়া এরপরে আছে ব্যবসায় সম্প্রসারণ। উৎপাদন মানুষের চাহিদা এবং রুচি অনুযায়ী পণ্য বা উৎপাদন করে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে, মুনাফার পরিমাণ বৃদ্ধি করে। উৎপাদন বেশি হলে বিক্রি বেশি হলে মুনাফা বেশি হবে। আর মুনাফা বেশির ফলে ব্যবসা সম্প্রসারণ মানুষের চাহিদা রুচি অনুযায়ী উন্নত মানের পণ্য বা সেবা সম্প্রসারণ করতে পারবে, মুনাফা বাড়ানো। তো যে কথা বলছিলাম, বেশি উৎপাদন করতে হবে, বেশি উৎপাদন করে বিক্রয় বেশি করতে হবে, আর বেশি বিক্রয় মানে মুনাফার পরিমাণ বেশি হবে। একজন উৎপাদক মুনাফা বাড়ানোর লক্ষ্যে তার পণ্য বা সেবা উৎপাদন করে। গবেষণা উন্নয়ন। প্রতিনিয়ত পণ্য বা বিভিন্ন মানের পণ্য বা মানুষের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদনের জন্য, মানুষের চাহিদা মেটানোর জন্য গবেষণা উন্নয়নের গবেষণার মাধ্যমে এবং সে পণ্য বা মানের উন্নয়ন ঘটিয়ে উৎপাদনের পরিমাণ উৎপাদন করতে পারে। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ। বর্তমান বিশ্বে মানুষের চাহিদার ওপর গুরুত্ব দিয়ে উৎপাদন করতে হবে। এটাও হচ্ছে একটা উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে আমরা কিছু পয়েন্ট আলোচনা করলাম। এরপরে আছে ভোক্তার দৃষ্টিকোণ থেকে। জীবনযাত্রা মান উন্নয়ন। উৎপাদনের ফলে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন তার চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা পেতে পারে, আর এতে তার জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটে। বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। পণ্য ও সেবার বৈচিত্র্যতা এনে পণ্য ব্যবহারের সুযোগ ঘটাতে হয় উৎপাদনের মাধ্যমে। যথাসময়ে পণ্যের প্রাপ্তি। পর্যাপ্ত পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে ক্রেতা বা ভোক্তার পণ্য ও সেবা যথাসময়ে প্রাপ্তির নিশ্চয়তা করতে পারে উৎপাদনের মাধ্যমে। সামাজিক মর্যাদা বৃদ্ধি। পণ্য বা সেবা উন্নত মানের পণ্য ও সেবা উৎপাদনের এবং ভোগের মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। আমরা আইফোন অনেকে ব্যবহার করে, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ এটা ব্যবহার করে না। অত্যন্ত ধনী ব্যক্তিরা এগুলো তাদের মর্যাদা, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য ভালো ভালো উন্নত মানের পণ্য ব্যবহার করে থাকে। ক্রেতার সন্তুষ্টি অর্জন। উৎপাদন এমন হতে হবে যেন ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি অর্জন হয়, আর ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি অর্জন হলে
পণ্য বেশি বিক্রি হবে, আর পণ্য বেশি বিক্রির ফলে আমাদের মুনাফা বৃদ্ধি পাবে। তাহলে ভোক্তা দৃষ্টিকোণ থেকে আমরা এটা আলোচনা করলাম। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উৎপাদন করলে একটা উৎপাদনের মাধ্যমে বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়, এখানে বহু মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়। তো এই জন্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির এই দৃষ্টিতে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার। উৎপাদন মানুষের প্রকৃতি থেকে সম্পদকে তার মেধা এবং শ্রমে কাজে লাগিয়ে সম্পদে ব্যবহার করা হচ্ছে উৎপাদনের প্রধান কাজ। তো প্রকৃতির এই সম্পদকে সঠিক ব্যবহার বা সৎ ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী করার হলো এতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে থাকে। রপ্তানি উন্নয়ন। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির ফলে দেশের চাহিদার পাশাপাশি বিদেশে পণ্য বা সেবা উৎপাদন করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। এতে অর্থনীতি অনেক প্রবৃদ্ধি ঘটতে পারে। মুদ্রাস্ফীতি কমানো। পণ্য বা সেবা উৎপাদনের মাধ্যমে মুদ্রাস্ফীতি বহুলাংশে কমানো সম্ভব, কারণ একটা দেশের উৎপাদন বেশি হলে তার পণ্যের বা সেবার মান ভালো করে দেশের চাহিদা মিটিয়ে এবং অর্থনৈতিক গতি অনেক সমৃদ্ধ করা সম্ভব হয়। মানব কল্যাণ। উৎপাদনের ফলে মানুষের সামাজিক কল্যাণকর অনেক কাজ হয়ে থাকে। এরপরে আমাদের আছে উন্নয়নমূলক কাজ সম্প্রসারণ। অর্থনৈতিক উন্নয়ন হলে মানুষের আয় বৃদ্ধি পায়। আয় যখন বৃদ্ধি পায় তখন দেশের বা সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কাজ সম্পাদন হয়ে থাকে। শিল্পায়ন। দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পায়নের মাধ্যমে উৎপাদন বেশি হলে বেশি পরিমাণ উৎপাদনের ফলে একটা অঞ্চলকে শিল্পায়ন অঞ্চল হিসেবে ঘটানো সম্ভব হয়। সরকারের রাজস্ব বাড়ানো। উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি পায়, উৎপাদন ফলে সরকার তার রাজস্ব পরিমাণ বৃদ্ধি করতে পারে, কারণ উৎপাদন হলে সেখানে বিক্রি হবে, বিক্রি হলে সেখানে মুনাফা হবে, সেখানে মুনাফার ফলে সরকার মুনাফার অংশ পেয়ে থাকে বা আয়কর বিভিন্নভাবে সরকার তার রাজস্ব খাত বৃদ্ধি করতে পারে। অবকাঠামোগত উন্নয়ন। উৎপাদনের ফলে দেশের অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়, আর এই সমস্ত কাজগুলো শুধু উৎপাদনের উপর নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদনের আওতা। তো উৎপাদনের আওতা প্রথমে আছে আমাদের উপযোগ সৃষ্টি। তো উপযোগ সৃষ্টি উৎপাদনের মাধ্যমে পণ্য সেবার উপযোগ সৃষ্টি করা হয়, কারণ পণ্যের উপযোগিতা আছে বলে পণ্য বিক্রি হয়। মানুষ বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করতে পারে, যেমন রূপগত, সময়গত উপযোগ। আমরা যে উপযোগগুলো আমরা আগে আলোচনা করেছি, রূপগত, সময়গত, স্থানগত, মালিকানাগত, তথ্যগত, এই সমস্ত উপযোগগুলো সৃষ্টি করে শুধু পণ্য সেবা উৎপাদনের মাধ্যমে। রূপান্তরিক প্রক্রিয়া। প্রকৃতি থেকে পাওয়া প্রধান 4টি উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই উপকরণগুলোর মাধ্যমে রূপগত রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। তো যেমন গম থেকে আঠা, চাল, ধান থেকে চাল, সুতা থেকে কাপড়, এইভাবে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে এরপরে আছে আমাদের উৎপাদন পরিকল্পনা। একটি পণ্য কখন কিভাবে উৎপাদন করা হবে তার পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। পণ্যের নকশাকরণ। একটি পণ্যের নকশা, তার আকার আকৃতি কী হবে,
ওজন কেমন হবে, এগুলো আগের থেকে একটা নকশাকরণ কাজ করা হয়ে থাকে। কারখানার অবস্থান কোথায় হবে, কিভাবে হবে, এটাও হচ্ছে উৎপাদনের একটা বিষয়। কারণ একটা যদি যে কারখানাটা যেখানে অবস্থানে করলে তার পরিধি বৃদ্ধি পাবে, সেখানে অবস্থান করতে হবে। আমরা খেয়াল করেছি পাটকলগুলো আমাদের বিভিন্ন বড় বড় কারখানাগুলো নদীর তীরবর্তী অঞ্চলে স্থাপন করা হয়, কারণ এগুলো পরিবহনের জন্য খুব ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকে। মান নিয়ন্ত্রণ, একটি পণ্যের মান অবশ্যই কেমন হবে তা আগে নির্ণয় করতে হবে, কারণ পণ্যের মান, কোয়ালিটি, এগুলো গুণগত মান, তার বৈশিষ্ট্য, এসবগুলো ভালো না হলে তার উৎপাদনের উদ্দেশ্য ব্যাঘাত ঘটবে। উৎপাদন নিয়ন্ত্রণ, একটি প্রতিষ্ঠান তার উৎপাদন অবশ্যই নিয়ন্ত্রণ থাকে, কারণ পণ্য চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদিত না হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা এগুলো ঠিক করতে হবে। কম উৎপাদন হলে ব্যবসায় সুনাম নষ্ট হয়, বেশি উৎপাদন হলে অপচয় হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হয়। গবেষণা উন্নয়ন, পণ্যের গুণগত মান প্রতিনিয়ত মানুষের রুচি এবং অভ্যাসের পরিবর্তনের ফলে গবেষণা উন্নয়ন মাধ্যমে এসবগুলো ভোক্তা বা ক্রেতার গবেষণা চাহিদার গবেষণা প্রয়োজন হয়ে থাকে। এরপরে আছে প্রশিক্ষণ, উন্নত মানের পণ্য বা সেবা তৈরির জন্য শ্রমিকদের পর্যাপ্ত প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও আমাদের উৎপাদনের আওতায় ভুক্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরপরে আমাদের কী আছে দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস মোটামুটি আজকে এখানে তোমাদেরকে যেটুকু আলোচনা করলাম এর সম্পূর্ণটা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন একাদশ ও দ্বাদশ শ্রেণীর কেডি ঘোষ ও মোহাম্মদ নাজিমুদ্দিন অক্ষরপত্র প্রকাশনী বই থেকে। তো তোমরা এই বইতে বিস্তারিত আরও দেখবা। আশা করি তোমাদেরকে ক্লাসটা খুব ভালো লেগেছে। তোমরা এই বইটা দিকে খেয়াল করো, পড়াশোনা মনোযোগী হও, ভালোভাবে পড়াশোনা করো, সবাই সুস্থ ভালো থাকো এই কামনা করছি। আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।